আবারও ঘুরে দাঁড়াতে চায় নানা সমস্যায় জর্জরিত কর্ণফুলী পেপার মিলস কেপিএম। লোকসান ও আর্থিক সংকট দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এজন্য অবশ্য সরকারের সহায়তা চায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এদিকে কেপিএম সচল রেখে বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলীর রেয়ন কমপ্লেক্সের জায়গায় নতুন আরেকটি পেপার মিল স্থাপনের পরিকল্পনা করছে সরকার। কর্ণফুলী পেপার মিল বা কেপিএম রাঙ্গামাটির চন্দ্রঘোনায় রাষ্ট্রায়ত্ত একমাত্র কারখানাটি বাণিজ্যিকভাবে কাগজ উৎপাদন শুরু করে 1953 সালে। একসময় লাভজনক এই কারখানা ক্রমাগত লোকসান আর দেনার কারণে এখন চরম সংকটে। এজন্য অবশ্য নানা সমস্যার কথা বলছেন শ্রমিক কর্মচারীরা। 3 মাস বেতন না পাওয়ার পরেও শ্রমিক কর্মচারী সবাই আন্তরিকভাবে কাজকর্ম করে যাচ্ছে। কেপিএম কে একবার যদি দেখার জন্য শিল্পমন্ত্রী আসেন, কেপিএম এর প্রতি আন্তরিক হলে কেপিএম কে মান উন্নয়ন করা যাবে। কেপিএম এ এখন জনবল আছে 550, তবে পুরোপুরি ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চান সংশ্লিষ্টরা। আমরা তো নিজেরা পাওয়ার তৈরি করতেছি, আমরা পাল্প তৈরি করতেছি, আমরা প্রায় 23 রকমের কাগজ তৈরি করি। আধুনিকরণ ভাবে অফসেট পেপার, নিউজ প্রিন্ট সরকার সদাও হলে এটা তৈরি করা সম্ভব। কারখানার উৎপাদন সচল রাখার স্বার্থে সোডা রিকভারি বয়লার ও স্টিম টারবাইন জেনারেটরের আধুনিকায়ন চলছে। এ কারণে বর্তমানে কেপিএম এর উৎপাদন সাময়িক বন্ধ, তবে কিছুদিনের মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। দুটো বড় কাজ, একটা হলো যে আপনার এসআর বয়লার রিনোভেশন ওয়ার্ক, আমাদের টারবাইন যেটা আপনার 2000 সনে আমাদের সেই কাজটা করা হয়েছিল। সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা মিল চালাতে পারবো, দুইটাই কাজ শেষ করে। এদিকে কেপিএম এর পাশে বন্ধ হয়ে যাওয়া কর্ণফুলী রেয়ন কমপ্লেক্সের জায়গায় আরও একটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে বিসিআইসির। এই মিল করার জন্য কেপিএমই এক্সপার্টাইজ, কেপিএম এর বাইরে কিন্তু আপনি মিল করার জন্য লোক পাবেন না। কাজে কেপিএম চলতে থাকুক, এখানে লোক থাকবে, এই লোক দিয়েই আমাদের সেটা নতুন মিল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারের সহায়তা পেলে দেশের সবচেয়ে পুরনো এই কারখানা পুরোদমে উৎপাদন চালু করতে পারবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।